ফেসবুকের প্রভাব আসলে আমাদের নাগরিক জীবনে কি প্রভাব ফেলতেছে, এটা একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। খুব সমসাময়িক বিষয় নিয়ে আমি লেখাটা লিখেছিলাম। আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমি ফেসবুককে কীভাবে বিবেচনা করতেছি। আমাদের ফেসবুক বলতে সকল সোশ্যাল মিডিয়ায় যদি আপনার দিকে তাকান, এখন কিন্তু একটা খুব বেপরোয়া ভাব চলে আসছে সোশ্যাল মিডিয়াতে। মানে কী ধরনের বেপরোয়া ভাব? আপনার মানুষ তো সোশ্যাল মিডিয়া মানে খুব বড় মোটা দাগে আমরা যদি সোশ্যাল মিডিয়া নিয়ে যতটুকু আমাদের জানাশোনা, তার মধ্যে খুব মোটা দাগে 4টা বা 5টা উদ্দেশ্যে মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অ্যাক্টিভিটিগুলো প্রকাশ করে। যদি প্রথমেই বলেন, এটা একটা দৃষ্টি আকর্ষণের একটা জায়গা। এই দৃষ্টি আকর্ষণ থেকে অনেকেই ফেমাস বা ভাইরাল হওয়ার একটা চেষ্টা করে থাকে। এটার সাথে রিলেটেড। এটা একটা টাইপের লোক আছে। দ্বিতীয় যে টাইপের লোক আমরা দেখি যে কিছু লোক আছে যারা হচ্ছে আপনার ফেসবুকে একটা আয়ের জন্য রিয়েক্ট এবং তাদের বিভিন্ন এঙ্গেজমেন্ট দেখার জন্য ফেসবুকে বিভিন্ন পোস্ট করে থাকে। এটা এক ধরনের লোক আছে। তৃতীয় এক ধরনের লোক আমরা দেখি যারা ফেসবুকে নিজেদের ধনী, জ্ঞানী, গুণী বা প্রভাবশালী হিসেবে জাহির করার চেষ্টা করে। হয় তারা নিজেদের ধনাঢ্য একটা পরিবেশে ছবি পোস্ট করে, বা ধনাঢ্য একটা জায়গায় তারা গেছে, বা সে বড় একটা ইয়ার সাথে এঙ্গেজ, বড় একটা রিচ ইয়ার সাথে সে এঙ্গেজ আছে। এই জিনিসটা সে দেখেছে। হয় সে ধনী দেখাতে চাচ্ছে নিজেকে, নাহলে সে নিজেকে জ্ঞানী দেখাইতে চায়, মানে বড় বড় স্ট্যাটাস, অ্যানালাইসিস এগুলো সে শো করতেছে। নাহলে সে গুণী দেখাতে চায়, তার বিশেষ কোনো গুণ ফেসবুকে সে ইয়ে করতে চায়। অথবা সে খুব প্রভাবশালী, বড় কোনো লিডার, বড় কোনো এঙ্গেজমেন্ট সে এটা শো করতে চায়। এটা একটা আমরা এই শ্রেণীর একটা আবির্ভাব আমরা দেখি। চতুর্থ যে শ্রেণীটা আমরা দেখতে পাই, অনেকে আছে যে আপনার ফেসবুকে বড় বড় রাজনীতিবিদদের সাথে, বড় বড় সরকারি কর্মচারীর সাথে, বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের সাথে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এটা হচ্ছে সে যে অনেক প্রভাবশালী, সে যে খুব বড় পলিসি মেকিং বা নীতি নির্ধারকের একজন, এই জিনিসটা তারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার জন্য বড় বড় নেতা বা বড় বড় রাজনৈতিক পলিটিক্যাল ফিগারের সাথে তারা ছবি দেয়। এটার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যারা চাঁদাবাজি করে তারা সাধারণ মানুষের কাছে একটা বার্তা দিতে চায় যে দেখো আমার সাথে কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক এঙ্গেজমেন্ট, আমি অনেক বড় রাজনৈতিক লিডার, আমি অনেক বড় রাজনৈতিক নেতা, তোমরা আমাকে চাঁদা চাওয়া মাত্র দিয়ে দিবা, তা না হলে তোমাদেরকে আমি হ্যারাসমেন্ট করব, তোমাদেরকে আমি বিভিন্নভাবে বেকায়দায় ফেলতে পারবো। এটা একটা বার্তা তারা দেয়। সর্বশেষ ফেসবুকে আমরা যে পঞ্চম যে গ্রুপটা দেখতে পাই, এখানে হচ্ছে আপনার এক গ্রুপ আছে যারা হচ্ছে আপনার প্রেম করা বন্ধু বা বান্ধবী, আরেক গ্রুপ আছে যারা পরকীয় করে। পরকীয় প্রেমিকাকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ছবি, বিভিন্ন ইভেন্ট তারা ফেসবুকে শেয়ার করে, অথবা প্রেমিকা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের বিভিন্ন ইভেন্ট ফেসবুকে শেয়ার করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে আকর্ষণ করার জন্য, অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আকর্ষণ করার জন্য। অথবা পরকীয় প্রেমিক তারা যার সাথে প্রেম করতে চায়, যাকে টার্গেট করছে, যাকে সে দেখাইতে চায়, সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর জায়গায় সে যাচ্ছে, বড় বড় জায়গায় সে খাচ্ছে, এই জিনিসগুলো দিয়ে সে আপনার তার প্রেমিকা বা পরকীয় প্রেমিকাকে আকর্ষণ করার চেষ্টা করে। আসলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার এর বাইরে কোনো কারণ আমি মোটা দাগে 5টা দাগের বাইরে পাই না, তেমন কোনো কারণ পাই না। ফেসবুকে গিয়ে কেউ গবেষণা পত্র প্রকাশ করে এরকম আপনি কোনো রেকর্ড কখনো পাইনি। ফেসবুকে কেউ আপনার তার থিওরি কোনো একটা ইউনিভার্সিটির বড় কোনো থিসিস প্রকাশ করে এরকম কোনো চিত্র আমি পাই না। আর ফেসবুকে কেউ ঢুকে এগুলো দেখার জন্য সেটা আমি জানি। ফেসবুকে মানুষ ঢুকে হচ্ছে আসলে সামাজিক কিছু কি বলে যে মৌজ মাস্তি বা কারেন্ট ইভেন্টের একটা সিচুয়েশন দেখার জন্য। এক্ষেত্রে আমার যে জিনিসগুলো আমি খুব স্পর্শকাতর হিসেবে দেখছি, ইদানিং ফেসবুকে আপনি দেখবেন যে কিছু কিছু ব্লগ স্বামী স্ত্রী করতেছে, খুব আপত্তিজনক অবস্থায় অনেকে প্রকাশ করে ফেলে। অনেকে আছে খুব তারা সামাজিকতা মেনটেন করে, অনেকে আপত্তিকর অবস্থায় চলে যাচ্ছে, মানে নিজের বেবিকে বুকের দুধ খাওয়াচ্ছে, এই স্ট্যাটাসও আপনার ফেসবুকে দিচ্ছে, এই ভিডিও তারা ফেসবুকে দিচ্ছে। তারা আপনার স্বামী স্ত্রী স্পর্শকাতর সময় পার করছে, একান্ত সময় যেগুলো, সেই সময়গুলো তারা ফেসবুকে বিভিন্ন সময় পোস্ট করছে। যে জিনিসগুলো আমাদেরকে খুব আশ্চর্য করে, মানে যে জিনিসগুলো দেখে খুব আশ্চর্য, যে গর্ভে বাচ্চা আসছে, যেটা খুবই একটা স্পর্শকাতর বিষয় এবং খুবই একটা মার্জিত একটা অবস্থান, সেটা তারা ফেসবুকে বারবার স্ট্যাটাস দিয়ে দেখাচ্ছে। এবং ইভেন মানুষের সবচেয়ে প্রয়োজনীয় যে প্রাকৃতিক ডেকের সারা, টয়লেটে যাওয়ার বিভিন্ন ইভেন্টকেও তারা
এই ফেসবুকের স্ট্যাটাসে হাস্যরসের মাধ্যমে নিয়ে আসতেছে। এটা তো ভাই এরকম একটা জায়গায় চলে যাচ্ছে ফেসবুকটা, যে কিছু টাকার জন্য অথবা নিজের ফেম বা খ্যাতি অর্জনের জন্য নিজের ব্যক্তিত্বকে এমনভাবে বিসর্জন করতেছে যে আমাদের যে সোশ্যাল বন্ডিংস বা সোশ্যাল যে অ্যাক্টিভিটি আছে টোটালটা এখন একটা ভয়ঙ্কর ধসের অপেক্ষায় আছে। আমরা যদি এটা আসলে নিজে থেকে আমরা একটা নিয়ন্ত্রণ না করি, আমাদের এই আবেগ অনুভূতি, আমাদের যে এই ভুল চিন্তার জায়গাগুলো যদি আমরা নিজে থেকে নিয়ন্ত্রণ না করি, তাহলে কিন্তু এই ফেসবুকের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি আমরা অলরেডি করে ফেলছি। আপনি জানেন ফেসবুকের জন্য আমাদের ফ্যামিলি বন্ডিংসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন এত বেশি মোবাইলে ব্যস্ত যে আমার পরিবারকে আমি একটু সময় দিব, বাচ্চাদেরকে সময় দিব, স্বামী স্ত্রীকে সময় দিবে, স্ত্রী স্বামীকে সময় দিবে, ছেলেরা মাকে সময় দিবে, এই টাইপের সময় কেউ পাচ্ছে না। সবাই যার যার আত্মকেন্দ্রিকতা করে ফেলছে ফেসবুকটা, এবং তারা এই ফেসবুকটা একটা স্ট্যাটাস দিয়ে এখানে কয়টা লাইক পড়লো, কয়টা কমেন্ট পড়লো, কয়টা শেয়ার হইলো, একটু পরপর আপনার সে ফেসবুকে ঢুকে ঢুকে এটা চেক করতেছে যে আমি একটা স্ট্যাটাস দিছি অথবা আমি একটা ভিডিও শেয়ার করেছি, আমি একটা রিলস দিছি, আসলে এখানে কে দেখলো, কয়টা দেখলো, কে লাইক দিল, কে লাইক কমেন্টস করলো না, কে আমার লাইক দিল না, কে এটা শেয়ার করলো না। এই যে একটা ছোট গণ্ডির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, ছোট একটা মানসিকতার মধ্যে ঢুকে যাচ্ছি, অর্থাৎ এনলার্জ একটা এনভায়রনমেন্ট থেকে আমরা নিজেদেরকে ছোট একটা গণ্ডির মধ্যে ঢুকাইতে ঢুকাইতে একটা স্মার্টফোনে আমরা নিজেদেরকে বন্দি করে ফেলতেছি। আমি আপনার সাথে একটা কথা অ্যাড করি যে আমরা ফেসবুকের মাধ্যমে যেমন রিয়েক্টের কথা বললেন, সেই রিয়েক্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কে রিয়েক্ট করলো আর কে রিয়েক্ট করলো না। এই থেকে বোঝা যায় যে মানে যে রিয়েক্ট করলো তাকে আমরা বন্ধুত্বের কাতারে নিয়ে এসেছি, আর যে মানে আগে বন্ধুত্ব ছিল সে রিয়েক্ট করতেছে না, সে কিন্তু বন্ধুত্ব থেকে দূরে চলে যাচ্ছে, আমরা ওই সমাজ থেকে বের হয়ে যাচ্ছি। রাইট, তার মানে আমাদের মধ্যে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন যে এই অনেকে স্ট্যাটাস দেওয়ার পর, আমরা যেহেতু এটা নিয়ে অনেকের মতামত নিয়েছি, তারা এই কিছুক্ষণ পরপর 2 মিনিট পরপর দেখে যে কে লাইক দিল, কে কমেন্টস করলো, কে শেয়ার করলো, কে কমেন্টস করলো কি না, কে কী ধরনের কমেন্টস করলো। কমেন্টস নিয়ে ঝগড়া হয়ে যায়, ঝগড়া থেকে মৃত্যুর ঘটনা পর্যন্ত বাংলাদেশের হিস্ট্রিতে আছে। তাই এগুলো হচ্ছে একটা সোশ্যাল মিডিয়াকে আমরা এখন আমাদের নিজেদের জীবনের অপরিহার্য অঙ্গ এবং এরকমভাবে করছি যে এই অপরিহার্যতা করতে গিয়ে আমাদের লাইফে যে অপরিহার্য সম্পর্কগুলো ছিল সেই সম্পর্কগুলোকে আমরা এখন ডিনাই করে ফেলতেছি, এবং আমাদেরকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অনেককেই আত্মকেন্দ্রিক করে ফেলছে, যা আসলে আমাদের ভবিষ্যৎ সমাজের জন্য একটা ভয়ের বার্তা দিয়ে যাচ্ছে বলে মনে করি।